তো ভিউয়ার্স তোমরা দেখতেই পাচ্ছ যে আমার হাতে একটা রয়েছে রিমোট, সেটা ভোল্টাস কোম্পানির। তো ফার্স্ট অফ অল সামনে আছে, এটা আমাদের অন করতে হবে। চলো অন করলাম। তো অন করলে পরে এখানে ডিসপ্লের মধ্যে দেখাচ্ছে 21°C। তো এই দুটো না দেখে সর্বপ্রথমে দেখাবো আমি মুডটাকে, ওকে? তো মুডটার ওখানে দেখো, আমি যখনই মুডটাকে প্রেস করব তো উপরে যে চিহ্নটা আছে ফুলের মতো, সেটা এখন নরমাল টেম্পারেচারে আছে, মানে কুলিং মোডে আছে। যখন এটাকে প্রেস করব তখন একটা ড্রপ চলে আসলো। এটা একদিন বৃষ্টির সময় যেটা আছে সেই মুডটাতে আমি ইউজ করতে পারবো। নেক্সট, এটা হচ্ছে আমাদের হিটিং মুড। হিটিং যদি আমি করতে যাচ্ছি সেক্ষেত্রে আমার রুমটা হিট করার জন্য এই মুডটা অন করতে পারি। তো যেই মডেলে হিটিং মুডটা থাকবে সেই মডেলে কিন্তু এটা কাজ করবে। নেক্সট যদি আমি প্রেস করি তো এখানে আমাদের চলে আসলো ফ্যান মুড। তো একটা পাখার মতো চিহ্ন আছে। তো এটাতে কোনো কুলিং হবে না, ডাইরেক্টলি ফ্যান চলবে। আবার প্রেস করলে সেই কুলিং মুডে চলে আসবে নরমালি। নেক্সট হচ্ছে ফ্যান। ফ্যান যখন আমি এটাকে প্রেস করব তো রাইট সাইডের কর্নারে দেখতেই পাচ্ছ, রাইট সাইডে। তো এখানে ফ্যানের যে টেম্পারেচারটা আছে, ফ্যানটা যে স্পিডটা বেড়ে গেল। ওকে? তো আরেকবার প্রেস করলে অটো হয়ে গেল। অটো মানে অটোমেটিক্যালি কম বেশি হবে। আরেকবার প্রেস করলে এটা সবথেকে কম, লোয়েস্ট। এটা একটু মাঝারি। নেক্সট প্রেস করলে একদম হাই স্পিড। তো এটা ফ্যান হয়ে গেল। নেক্সট মুড কি আছে? ভার্টিক্যালি সুইং। ভার্টিক্যালি সুইং বলতে হচ্ছে বন্ধুরা, যেটা এই ভিতর দিকে থাকে এইভাবে থাকে। তো এইভাবে যেটা ভার্টিক্যাল থাকে সেটা ওয়ার্ক যদি করতে চাও সেক্ষেত্রে ভার্টিক্যালি সুইংটা প্রেস করলে পরে ভার্টিক্যালি সুইংটা অন হয়ে যাবে। ওকে? তো নেক্সট হচ্ছে হরিজন্টাল সুইং, মানে সামন দিকে যেটা আমাদের থাকে, সামন দিকে যেটা থাকে ফ্ল্যাট এভাবে থাকে, উপর নিচে করে। তো সেটাকে আমরা বলি হচ্ছে হরিজন্টালি সুইং। যখন এটাকে প্রেস করব তো এই যে কর্নারে যে আছে চিহ্নটা, এটা কিন্তু আমাদের অন হয়ে গেল, হরিজন্টালি সুইং। ওকে? নেক্সট, স্লিপ মোড। স্লিপ মোড হচ্ছে আমরা যখন ঘুমোই তখন সেই ক্ষেত্রে এই মোডটাকে যদি অন করে দিয়ে থাকি তো এই স্লিপ মোডে আমাদের কি হয়, অটোমেটিক্যালি টেম্পারেচারটা মেনটেন করে বাইরের আর্দ্রতা হিসাবে। তো এটা হচ্ছে আমাদের স্লিপ মোড। নেক্সট, এখানে কিছু নেই, ল্যাম্প। তো বন্ধুরা এখানে ল্যাম্প যে আছে, ল্যাম্পে আমি যখনই প্রেস করব তখন কি হবে, যে আমাদের যে এসিটা আছে, এসির মধ্যে যে আছে লাইটটা জ্বলছে, -21 লেখা আছে, সেই জিনিসটা কিন্তু আর জ্বলবে না। যা তো এটাকে আমি অন অফ করতে পারি, এটা হচ্ছে ল্যাম্প। ওকে? তো নেক্সট, সেভার। সেভার বলতে আমাদের বোঝাচ্ছে যে আমাদের টেম্পারেচারটা যখনই আসবে, টেম্পারেচারটা আমাদের 24 টাকে মেইনটেইন করবে। যখনই প্রেস করব 24 চলে আসলো। এটা এনার্জি লেখা আসলো, এনার্জি সেভিং মোডটা কিন্তু অন হয়ে গেল। এটাকে বলা হচ্ছে সেভার। তো এটা ব্ল্যাঙ্ক আছে। নেক্সট আসে আমাদের হচ্ছে টার্বো। টার্বো বলছে আমাদের এটা ডাইরেক্ট কুলিং। ডাইরেক্ট কুলিং বলতে আমরা যখন বাইরের থেকে আসি তো সেক্ষেত্রে তাড়াতাড়ি কুলিংটার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা টার্বোটা প্রেস করলে এখানে টার্বো চলে আসবে। সেই টার্বো বলতে ডাইরেক্ট কুলিং চালু হয়ে যাবে। ওকে? নেক্সট আমাদের টাইমার অন। টাইমার অন যদি মনে করি যে আমরা অটোমেটিক্যালি এসিটা অন হয়ে যাবে, তো সেক্ষেত্রে অফ আছে, অন করতে যাচ্ছ, সেক্ষেত্রে আপনি এখানে টাইমটা দিয়ে কিন্তু এখানে সেট করলে এটা অন হয়ে যাবে অটোমেটিক্যালি। ওকে? তো টাইম অফ, দেখা গেল এসিটা অন আছে, সেক্ষেত্রে আমি এটাকে টাইমটাকে অফ করে ৪ ঘন্টা, উপরে লেখা আসলো 4 হর্স টাইম অফ। এটাকে যদি আমি সেট করে দিই, সেট করি, কনফার্ম হয়ে যাবে। ওকে? তো এই ক্ষেত্রে আমি এটাকে ক্যানসেল করে দিচ্ছি। টেম্পারেচারটা বলতে হচ্ছে আমাদের যেখানে রিমোটের মধ্যে লেখা আছে 24, যখন আমাদের মুডে আসবো, অফ করি। তো 24 মুডে আমাদের কিন্তু দেখা যাবে এসিটা। তো এসিটা কিন্তু 24, যখন আমাদের ফ্রন্টের যে এসিটা আছে তো সেখানে দেখা যাবে 24 ডিসপ্লেতে। তো আমরা যখনই এটাকে টেম্পারেচারটাকে যখন এটা প্রেস করব তো রুমের যে টেম্পারেচার সেই টেম্পারেচারটা কিন্তু এসিতে দেখা যাবে। ওকে? তো সেট বলতে আমি বলে দিয়েছি এই দুটোকে সেট করার জন্য এখানে সেট। তো ওয়াইফাই, যেসব এসিতে ওয়াইফাই মডেল আছে সেক্ষেত্রে কিন্তু ওয়াইফাইটা ওয়ার্ক করবে। এক্ষেত্রে রিমোটের মধ্যে অপশনটাও রয়েছে। তো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের ভোল্টাসের রিমোটের পুরো ডেমনস্ট্রেশন।